الحمد لله الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو
मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। আপনারা যদি একটু সামনে আসতেন বড় ভালো লাগতো। এই বসো না, কেমন যেন মনে হচ্ছে যে এখানে একটা সার্কাস হচ্ছে। দু একজন আসে এই গেট দিয়ে দেখে চলে যায়, বড় আশ্চর্য মানুষ রে। এই তো কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। এখনো যারা আছেন এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন, চলে আসেন। এইভাবে হয় না, এভাবে হয় না। এক একজন আসতেছে ওখান থেকে চেহারা দেখে চলে যায়। হুজুরের চেহারা দেখতে কেমন, দেখে দেখে চলে যায়। ওর আশ্চর্যের বিপদ। এখন এদিক ওদিক যারা আছেন চলে আসেন বাবা, চলে আসেন। আচ্ছা, আমরা এখানে যারা আছে আমরাই পরিপূর্ণ মনোযোগ সহকারে শুরু করি। হ্যাঁ, সবার কপালে সব কিছু হয় না। মনে করেন আমাদের কপাল ভালো, এই জন্য আমরা আসতে পারছি। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা, এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছে চরখানখানাপুর শিকদার পাড়া জামি মসজিদ কমিটি এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন যাকে বলা হয় বাংলার দ্বিতীয় কাসেমি হুজুর হযরত মাওলানা হাসিবুল্লাহ বিন সাঈদ সাহেব মুহতামিম কাজী শরীয়ত দারুল উলুম মাদ্রাসা শাহবাগ ঢাকা। প্রধান বক্তা হিসেবে যিনি আলোচনা করবেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম বুলবুল, পাংশা শিক্ষক, পাংশা প্রপার মাদ্রাসা, পাংশা রাজবাড়ি, পাংশা 4-5 বার লাগাইছে সর্বনাশ। যাই হোক, মাগরিব থেকে আলোচনা করছেন যারা, আল্লাহ তাআলা প্রত্যেকের আলোচনাকে কবুল করুক এবং এক সুন্দর আয়োজন যারা করেছেন, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, বিভিন্নভাবে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থা করে যারা ব্যবস্থা করেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকেরই দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলেন আমিন। আলোচনা শুরু করার আগে আমি এলাকাবাসীর কাছে আবারও অনুরোধ করব, আপাতত মসজিদে জুমার দিনে যে কদিন থাকেন সেই কদিনও তো আসবেন। যারা মাহফিল কমিটি আছেন তারাও যদি আসে তাও তো অনেক হয়। যারা দায়িত্বে আছে তারা থাকুক না, আসেন আপনারা একটু আসেন না, বসেন, বসলে গুনাহ হয়ে যাবেন। আসেন আসেন, এখনো যারা এদিক ওদিক আছেন চলে আসেন। বড় দুর্দশা, এরকম কোথাও পাওয়া যায় নাই, এই প্রথম পাইলাম এখানে। যাই হোক, জানি না এটা আল্লাহ তাআলার রহমত নাকি অন্য কিছু। চলে আসেন। ইশার পরের আলোচনায়ও যে মাহফিলের লোক থাকে না, এই বিষয়টা আমার জানা ছিল না। এই খানখানাপুর এসে আমি জানতে পারলাম আর বুঝতে পারলাম। এই জন্য এলাকার জন্য বড় লজ্জাজনক বিষয়। আপনাদের কাছে অনুরোধ করব, সম্মান থাকতে তাড়াতাড়ি চলে আসেন। যাই হোক, যারা আসার তারা এমনিতে আসবে। যাদের কপালে এই দিনে আলোচনা আছে তারা অবশ্যই চলে আসবে। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করবেন তারা অবশ্যই চলে আসবে, ধারণা আমাদের আছে। এই জন্য আমরা আলোচনায় যাই ইনশাআল্লাহ। দেখেন, আসলে বড় আশ্চর্যের বিষয়, এত সুন্দর আয়োজন, এত কিছু, কিন্তু মাহফিল শোনার জন্য আমরা আগ্রহ নাই। কি আলোচনা করব আর কি শুনবেন আপনারা? তারপরেও আসছি, কিছু একটা প্রস্তুতি তো নিয়ে আসছি। অনেক টাকা পয়সা খরচ, আমরাও কষ্ট করে আসছি। এই জন্য যে প্রস্তুতি নিয়ে আসছি এটা আপনাদেরকে শোনাই। আরো হুজুররা আসবেন, দূর দূরান্ত থেকে আসছে, ঢাকা থেকে হুজুররা আসছে, আল্লাহ জানে সে কতটুকু লোক পাবে। তবে গত বছর আমি ঈশার পরে আলোচনা করেছিলাম, তুলনামূলক লোক ছিল, এত কম ছিল না। শীতের সময় আমরা নিয়ত করেছি তাড়াতাড়ি শেষ করে দেব। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের দিকে লক্ষ্য রেখে সামান্য আলোচনা করব। যেহেতু তীব্র শীত পড়া শুরু হয়ে গিয়েছে, অনেক লম্বা আমরা করব না, সবাই সামান্য সামান্য আলোচনা করে বিদায় নেবে ইনশাআল্লাহ। সাহাবীরা, আল্লাহর রাসূলরা, পয়গম্বররা দুনিয়া আসছিলেন, তাদের কাজ ছিল শুধু কিন্তু একটা, আল্লাহর দিকে ডাকা, তাই না? অন্য কোনো কাজ ছিল? শুধু একমাত্র কাজ ছিল একটা, আল্লাহর দিকে লোকদেরকে ডাকা। ও ভাই, আমরা তারই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে ডাকতে আসছি। আসেন নামাজের দিকে, আসেন, আসেন কল্যাণের দিকে, আসেন, আসেন দিনের ছায়াতলে আসেন। ওই একই ধারাবাহিকতা। নবীদের যেই কাজ ছিল, সাহাবীদের একই কাজ ছিল, তাই না? আমরাও সেই একই কাজের মিশনে নামছি, এছাড়া অন্য কোনো কাজ নাই। পয়গম্বররা সারা দিন দাওয়াত দিয়েছেন। নবী রাসূল দিনের দাওয়াত দিতে গিয়ে কত রকম গালি শুনছে, পাগল বলছে, উন্মাদ বলছে, জাদুকর বলছে, ইত্যাদি কত কিছু বলছে না? পয়গম্বররা কি থেমে গিয়েছিলেন? কখনো কিন্তু থামেন নাই। তারা ঠিকই চালিয়ে গিয়েছিলেন, সারা দিন কষ্ট করে মেহনত করে দাওয়াত দিয়েছেন, আর রাত্র হইলে কান্নাকাটি করছেন, আল্লাহ এই যে জাতিদেরকে, এই জাতিকে আমরা দাওয়াত দিচ্ছি, কত কিছু করতেছি, আল্লাহ একটু এদেরকে হেদায়েত দান করেন। দিন ভরে দাওয়াত, রাত ভরে দোয়া, দিন ভরে দাওয়াত, রাত ভরে দোয়া। আল্লাহর রাসূল قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। আল্লাহর রাসূল বলেন, যেই জাতির সাথে সাদৃশ্য রাখে তাদের কিয়ামত হবে ওই জাতির সাথে। ও খানখানাপুরের মানুষ, আপনারা যদি আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখেন,
আপনারা যদি পীর আউলিয়াদের সাথে সম্পর্ক রাখেন, আপনাদের হাসর নাসর হবে আউলিয়াদের সাথে, পীর আউলিয়াদের সাথে, ঠিক কিনা? আপনারা যদি ভণ্ড নাস্তিক মুরতাদ বেঈমানদের সাথে সম্পর্ক রাখেন, তাদের সাথে সাদৃশ্য রাখেন, কিয়ামত কিন্তু আপনার তাদের সাথেই হবে। আল্লাহর রাসূল বারবার আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। আল্লাহর রাসূল সারা রাত ভরে দোয়া করেছেন, দিন ভরে দাওয়াত দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে দোয়ার মধ্যে বলেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ফি আহাদিল আমরাইন। হায় আল্লাহ, আইজিল ইসলাম, ইসলামের মর্যাদাকে আপনি বৃদ্ধি করুন। কিভাবে? ফি আহাদিল আমরাইন, বিআহাদিল আমরাইন। মক্কার জমিনে দুইজন অমর ছিল। এই দুইজন অমরের মধ্য থেকে একজন অমরকে ও মালিক আপনি দিনের জন্য কবুল করে কালেমার মালা গলায় পরাইয়া দিনের মান মর্যাদা, দিনের শক্তি আরো বৃদ্ধি করে দেন। কে দোয়া করতেছিলেন? আল্লাহর রাসূল। কে দোয়া করতেছিলেন? আল্লাহর রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ফি আহাদিল আমরাইন। ও মালিক, এই দুইজন অমরের মধ্য থেকে একজন অমরকে আপনি কবুল করেন, দিনকে শক্তিশালী করে তুলে দেন। আল্লাহ তাআলা পয়গম্বর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে নিলেন। সকালবেলায় অমর দৌড়ায় মক্কার জমিনে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কাফের মুরতাদের দলেরা ঘোষণা করে দিল, এই মুহাম্মদ মদিনার বুকে, মক্কার বুকে যেই কাজ শুরু করেছে, এইভাবে যদি চলতে থাকে মুহাম্মাদের দ্বীনের কালেমা উত্তোলন হয়ে যাবে, আমাদের বাপদাদার ধর্ম নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। না না, এইভাবে আর চলতে দেওয়া হবে না। কে আছো মুহাম্মাদের কল্লাটা এনে দিতে পারবা? বলেন নাউজুবিল্লাহ। কে আছো মুহাম্মাদের কল্লাটা এনে দিতে পারবা? জীবিত হোক বা মৃত হোক, যে মুহাম্মাদের কল্লাটা এনে দিতে পারবা, আমাদের পক্ষ থেকে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। যে অমর প্রতিদিন তরবারি নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণের জন্য যাইতো, এই দ্বীনের বিপক্ষে খেটে যাইতো, ওই যে নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ফি আহাদিল আমরাইন। ও আল্লাহ, দুইজন অমরের মধ্য থেকে একজন অমরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহর রাসূলের দোয়া কবুল হয়ে গিয়েছে, ওমরের জন্য হেদায়েত নির্ধারিত হয়ে গিয়েছে। ওমর দৌড়ায় যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর কল্যাণের জন্য। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। প্রতিমধ্যে বলে, ওমর কোথায় যাও? বলে, নবী মুহাম্মাদের কল্লাটা আনতে যাই। বলে, মুহাম্মাদের কল্লাটা আনা তো দূরের কথা, যাও যাও যাও, আগে তোমার ঘরে গিয়ে কালেমার আওয়াজ বন্ধ করে দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর কাছে ওমর দৌড়াইয়া চলে যায়, গিয়ে তরবারি জমা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, এই যে আমি আমার তরবারি আপনার কাছে জমা দিলাম, সারাটা জিন্দেগি আমার এই তরবারি, আমি ওমরের তরবারির ইসলামের বিপক্ষে খেটেছে। আজকে থেকে এই তরবারি ইসলামের বিপক্ষে খাটবে না, এই তরবারি ইসলামের পক্ষে আজ থেকে ব্যবহার হবে। বলেন সুবহানাল্লাহ। ওমর বলতেছে, এই তরবারি এতদিন ইসলামের বিরুদ্ধে খাটতো, ও মায়ার নবী, আজ থেকে এই তরবারি ইসলামের পক্ষে, কাফের, কুফার, মুশরিক, নাস্তিক আর মুরতাদের বিরুদ্ধে এই তরবারি খাটা শুরু হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে সাফা মারওয়ার পাশে দারুল আরকাম, ওখানে কিছু সাহাবীরা বসেছিল। সাহাবীরা এই কথা শোনার পরে জোরে বলেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাবার গেটের মধ্যে ওইদিকে ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা,
ওরা কয় কারণ কি রে? ইসলামের আওয়াজ তো এতদিন এত জোরে ছিল না, এত উঁচু ছিল না, খবর কি? কি হয়ে গেল? মক্কার জমিনে কি মুহাম্মাদের ধর্ম কি বিজয় হয়েই গেল নাকি? বড় চিন্তিত। এবার ওমর ডাক দিয়ে কয়, ও মায়ের নবী, আপনি যেই ধর্মের নবী প্রেরক রাসূল, আল্লাহ তাআলার পয়গম্বর, ও নবী আমি জানতে চাই এই ধর্ম সত্য নাকি মিথ্যা? পয়গম্বর বলেন, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, এটা 100% সত্য। বলে যদি আপনি সত্য হন, ধর্ম যদি সত্য হয়, আজ থেকে এই ইসলাম আর গোপনে গোপনে চলবে না। আমি তাকবীরের ধ্বনি দিতে দিতে চলে যাইতে চাই, কাবার গিলাফের কাছে চলে যাইতে চাই, কাবার চত্বরে চলে যাইতে চাই। ওমর তাকবীর দেয়, বলে লিল্লাহে তাকবীর, বলেন লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। তাকবীর দিবেন, আস্তে আস্তে অন্তরের মধ্যে ইমানি একটা জজবা আসবে। ঘুমাবেন, কিছু বলবেন না, ইমানের জজবা আসবে না। তো ওমর তাকবীর দেয়, আর সাহাবীরা বলে আল্লাহু আকবার। তাকবীরের ধ্বনি দিতে দিতে ওই কাবার দিকে আগায়। এবার উতবা সাহেব, আবু জাহেল, আবুল আহাব, খবর কি রে? ওরা দিয়ে এদিকে আইতাছে, কাম বুঝে সারছে, আস্তে করে সাইড হয়ে যায়, কাবার পিছনে চলে গেল। এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হলো যে ওমর যখন ইসলামের মধ্যে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ থেকে ইসলাম গোপনে চলবে না, ওপেনে ইসলাম চলবে। আল্লাহ আল্লাহ রাসূলের কথা আমরা ওপেনে বলবো, বুক ফুলিয়ে বলবো। আমরা কাউকে তোয়াক্কা করব না, আমরা কাউকে গুনবো না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের কোনো খাওয়া নাই। আজ থেকে আমাদের শক্তি পরিপূর্ণ, আমাদের গায়ে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে আমরা ইসলামের পক্ষেই ব্যয় করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের তো অনেক শক্তি আছে, অন্যায় দেখার পরেও তো চুপ থাকি না? বলি যে কি দরকার আছে, চুপচাপই থাকি, ঝামেলার মধ্যে জড়ানোর দরকার নাই। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, বাবা এখান থেকে আমরা শিক্ষা নিব যে গায়ে যদি শক্তি থাকে, বাবা এই শক্তি কে দিছে? বলেন না, কে দিছে? আরো জোরে বলেন কে? এই যে আপনারা চলে আসছেন এখন, আস্তে আস্তে একটু ভালো লাগতেছে, বুঝছেন? আপনি একটু হা হু বলবেন, তাকবীর টাকবীর দিবেন, আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো হবে। তা এই শক্তি কে দিয়েছে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি দুনিয়ায় গেছো, তোমার জন্য যা কিছু যত বেশি প্রয়োজন আমি মালিক ওই সমস্ত বিষয়, ওই সমস্ত বস্তু আমি আল্লাহ তত বেশি ফ্রি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যেমন দেখেন, মানুষের জীবনে পানির প্রয়োজন কম না বেশি? বলেন একটু জোরে বলেন না, কি কম না বেশি? বেশি। আল্লাহ তাআলা ফ্রি দিয়েছেন না? অক্সিজেনের প্রয়োজন কম না বেশি? আল্লাহ ফ্রি দিচ্ছেন না? যান দামি হসপিটালে যান, আইসিইউতে ভর্তি থাকলে সেকেন্ডে সেকেন্ডে টাকার অঙ্ক বাড়তে থাকে না? আল্লাহ বলে, বান্দা যেই নিয়ামতগুলা যত বেশি তোমার প্রয়োজন আমি আল্লাহ ওই বিষয়গুলা, ওই নিয়ামতগুলা তত সহজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লক্ষ হাজার শ্রোতা থেকে এরকম জাগ্রত অল্প শ্রোতাই ভালো, আলহামদুলিল্লাহ। আলোচনা শুনবেন ভালো লাগবে, কথা বলবেন ভালো লাগবে। যখন অন্য মনোযোগী হয়ে যাবেন, নিজের কাছে বিরক্ত লাগবে, ঘুম আসবে, তখন আমাদেরও খারাপ লাগবে। তো কি যেন বলতেছিলাম, আল্লাহ বলে যত বান্দা যত নিয়ামত বেশি প্রয়োজন আমি ওইগুলো ফ্রি করে দিলাম। দেখেন বড় আশ্চর্য বিষয়, আজকে যদি এখানে কোনো নর্তকী আসতো, ওই মশারিওয়ালা জামা পরা মাইয়ারা যদি আসতো, বা গানের টান দেনেওয়ালা শিল্পীরা আসতো, লোকে জায়গা দিতে পারতেন এই জায়গা? আচ্ছা, তারপরেও আমরা মুসলমান পরিচয় দিই কিভাবে? বলেন অধিকার রাখি আমরা? এই বাবা বলেন না, অধিকার রাখি? এই ভাই অধিকার রাখি মুসলমান পরিচয় দেওয়ার? রাখি না। এত কিছুর পর আমরা মুসলমান পরিচয় দেওয়ার অধিকার রাখি না। মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই, খোদার কসম নাই, নাই নাই। যদি থাকতো আজকে সমাজের এই হালত হইতো না। তো ওমর বলল, এই ইসলাম আর লুকাবো না, গায়ে শক্তি আছে,
এখান থেকে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, প্রতি জুমার মধ্যে খুতবার মধ্যে শুনেন না, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, শুনেন না? খতিব সাহেবরা প্রতি জুমায় খুতবার মধ্যে বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহর রাসূল বললেন, পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত আবু বকরের মতো নরম মেজাজের, নরম দিলের আর একটা মানুষ আসবে না। যেমন পয়গম্বরদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কে ছিলেন? নবীদের মধ্যে বলেন না, কে ছিল? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত পয়গম্বরদের মধ্যে, নবীদের মধ্যে যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ ছিল, ওইরকম শ্রেষ্ঠ আর কেউ ছিল না, আর আসবেও না। ঠিক পুরা উম্মতের মধ্য থেকে সব থেকে নরম হৃদয়ের মানুষ ছিল আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল নরম, আর ওমর ছিল গরম। এখান থেকে একটা বিষয়, অনেকে আছে শুধু নরম বয়ান পছন্দ করে, নরম মিষ্টি কথা পছন্দ করে, গরম কথা ভালো লাগে না, গরম আওয়াজ ভালো লাগে না। এখানে একটা সবক, হাদিসের সবক, যা আবু বকরের মেজাজ নরম ছিল, নরম মেজাজ ইসলামে ডাকছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা গরম ছিল, প্রথমে কি বলল? ও মায়ার নবী, আজ থেকে ইসলাম আর গোপনে না। দেখছেন কলিজাটাকে? এই জন্য কেউ যদি প্রকৃত মুমিন দাবি করতে চায়, নরমও গ্রহণ করতে হবে, গরমও গ্রহণ করতে হবে। কেউ যদি বলে শুধু আবু বকরের মেজাজ ভালো লাগে, তাহলে ওমরকে মাইনাস করা হইল কি হইল না বলেন? কেউ যদি বলে শুধু গরম ভালো লাগে, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাইনাস করে দিল। আমরা কোনোটাই মাইনাস করতে পারবো? কোনোটাই মাইনাস করতে পারবো না। তো আল্লাহ তাআলা এই সম্পর্কে বলতেছেন যে একটা নিবা না, যেটা ভালো লাগে ওইটা গ্রহণ করবা, আর যেটা ভালো লাগে না ওইটা গ্রহণ করবা না, এটা হইতে পারে না। যেমন দেখেন, আমাদের কথা বলি, আমিও সকলেই যেই বিধানটা মানা একটু সহজ ওইটা মানি, হ্যাঁ, যে আমলটা সহজ ওইটা মানি, যেটা একটু কঠিন মানতে চাই না। হ্যাঁ, মিষ্টি খাওয়া সুন্নাত, মিষ্টি খাইতে পারি খুব ভালো, ওইটা তো সুন্নাত। জিহাদে গিয়ে যুদ্ধ করতে করতে গায়ে রক্ত ঝরানো, শহীদ হওয়া, এটাও যে সুন্নাত, এটা তো আর মানতে চাই না। আল্লাহ তাআলা এইটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার করে না, উদখুলু ফিস সিলমি কাফা। গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ সহকারে শুনতে হবে। পর্দার অন্তরাল আমার কলিজার টুকরার মা ও বোনেরা, অনেক টাকা পয়সা খরচ করা হয়েছে আপনাদের একটু নসিহা শোনার জন্য, একটু গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার কোনেরা, উদখুলু ফিস সিলমি কাফা, একটু বাড়াই দেন না, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হও, প্রবেশ করো পরিপূর্ণ রূপে। কি রূপে? পরিপূর্ণ রূপে। এই যে এই কথাই, যেটা ভালো লাগে ওইটা মানবা, যেটা ভালো লাগে না ওইটা মানবে না, না না, তা হইতে পারে না। ইসলাম যদি মানতে চাই, পরিপূর্ণ প্রত্যেকটা বিধান মানতে হবে, আগে জানতে হবে, তারপরে মানতে হবে। এবং এখন যেটা ভালো লাগে ওইটা মানলেন, যেটা ভালো লাগে না ওইটা মানলেন না, তাহলে কি হইল বলেন? আজকে জানেন বড় দুঃখের বিষয়, ইসলামটারে আমরা যে কয়জন আছেন এই কয়জনে শুনেন, ভালো লাগতেছে, ইসলামটারে আমরা মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। বলে হুজুর আপনি শুধু নামাজ পড়াবেন আর দিনের কথা কই দিন, বলে না? এই বলে না? তাহলে ইসলামটা কি করলাম? মসজিদের মধ্যে আটকাই দিলাম না? আচ্ছা, ইসলাম কি শুধু মসজিদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, না সারা জাহানের জন্য? সারা জাহানের জন্য না, সারা জাহানের জন্য। কিন্তু কেমন যেন সকলেই মাইন্ড সেট আপ কেমন যেন হয়ে গেছে যে ইমাম সাহেবরা শুধু নামাজ পড়াবে, নামাজে ডাকবে, হজের কথা বলবে,
ঠিক আছে না? খালি এটাই মনে করি আমরা। কিন্তু একজন ইমামের কি দায়িত্ব? ইমাম মানে কি বলেন? নেতা না? ইমামের সব বিষয়ে কথা বলার অধিকার আছে। এটা কে দিছে? কে দিছে? আরো জোরে বলেন না, কে? আল্লাহ। আজকে যদি আমি এই এলাকার চেয়ারম্যান হইতাম, কথার কথা, মনে মনে কলা খাই, যদি চেয়ারম্যান হইতাম আমি বলতাম আমার 2-3টা স্পেশাল লোক থাকতো, তোরা যেখানে যাবি যা মনে চাই তাই বলবি। ওদের পাও কি আর জমিনে পড়তো বলেন? খালি উড়তো, হাওয়ায় উড়তো। আরে বাবা, সমস্ত কুল কায়নাতের মালিক, আসমান জমিনের মালিক, যে মালিক আমাকে বানাইলো, আমার নেতাকে বানাইলো, ওই নেতার নেতাকে বানাইলো, সবাইকে বানাইলো, ওই মালিক ইমামদের অর্ডার দিয়ে দিয়েছে। তাহলে তার কি আর কারো পরোয়া করার দরকার আছে? দরকার নাই। ইসলামটারে আমরা মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করব না। এই জন্য আমাদেরকে আগে জানতে হবে বাবা, আগে জানতে হবে। না জানলে আমরা আর মানতে পারবো না। আল্লাহ বললেন, বান্দা ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ইসলামে আসলে পরিপূর্ণ প্রবেশ করো। একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন কোনো একটা লোক ঘরের মধ্যে প্রবেশ করার জন্য দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে, এক পা দরওয়াজার বাইরে আর এক পা দরওয়াজার ভিতরে। এবার বাবা যদি আমি আপনাকে প্রশ্ন করি, বাবা এই লোকটা বলেন তো ঘরের মধ্যে নাকি ঘরের বাইরে, কি বলবেন বলেন? এই তো অর্ধেক ভিতরে অর্ধেক বাহিরে। মানে কেউ এটাও বলবে না যে বাহিরে আছে, আবার কেউ এটাও বলবে না যে ভিতরে আছে। আল্লাহ তাআলা এইটাই বলতেছেন, উদখুলু ফিস সিলমি কাফা। এই আয়াত অবতীর্ণ হওয়ার মজার একটা শানে নুজুল আছে, শুনবেন নি? শুনবেন? এই আয়াতটা কেন অবতীর্ণ হলো? ওই সময় আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইহুদিরা শনিবার দিনটাকে বড় দিন মনে করত। ওই দিনে ভালো মন্দ খাইত, আনন্দ উল্লাস করত। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মনে মনে বলে, দুই একজন আলোচনা করে, যদি আমরা মুসলমান হয়ে গেছি, আসো ওই দিনে একটু ভালো খাওয়ানোর আয়োজন করি। হ্যাঁ, ভালো খাওয়ানোর আয়োজন করি, ওই দিনে একটু আনন্দ উল্লাস করি। মুসলমানদের জন্য সপ্তাহের মধ্যে কোন দিন শ্রেষ্ঠ দিন বলেন তো? কোন দিন? জোরে বলেন। শুক্রবার দিন। কারণ তারা মনে মনে ভাবতেছে যে আমরা যদি মুসলমান হয়ে গেছি তাহলে ওই দিন আমরা একটু পালন করি। আবার ইহুদিদের উটের গোশত খাওয়ার একটা নিষেধাজ্ঞা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত ছিল ফজরের নামাজের পর সাহাবীদেরকে নিয়ে দ্বীনের তালিম দেওয়া। ও মুসলমান, তোমরা এইভাবে চলবা, এই পথে যাইবা, এই পথে যাইবা না, দিনগুলো এইভাবে অতিবাহিত করবা। আলোচনার পরে একটু খাওয়ার আয়োজন করা হইতো। খাওয়ার আয়োজন করা হয়েছে উটের গোশত। আব্দুল্লাহ ইবনে সালামাকে ডাকে, ও সালামা ভাই আসো, একটু খাবার গ্রহণ করো। কেমন যেন মোড়ামুড়ি করে। ওই দিন নিষেধ ছিল, মোড়ামুড়ি করতেছে। বলে কেমন হয়ে যায়, না খাবো না, মানে কেমন যেন করতেছে, খাইতে যাচ্ছে না। এবার আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে, আর লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। এই আয়াত দ্বারা এখান থেকে শিক্ষার বিষয়, উদখুলু ফিস সিলমি কাফা। ঘরে যদি প্রবেশ করতে চাও পরিপূর্ণ প্রবেশ করো, যাতে মানুষ দেখে মনে করে যে ঘরের মধ্যে তুমি আছো। আর যদি বাহির হইতে চাও ভালোভাবে বাহির হয়ে আসো, যেন লোকজন বুঝে তুমি বাহিরে আছো। আমার কথা আপনারা বুঝতেছেন? আব্দুল্লাহ ইবনে সালামা সহ অনেকেই এই ধরনের কার্যকলাপ চালাইতে থাকার পর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মুরামুরি কেন করো? ইসলাম ধর্ম গ্রহণ করছো, পরিপূর্ণ গ্রহণ করে নাও, পরিপূর্ণ প্রবেশ করো। অর্ধেক প্রবেশ করবা আর অর্ধেক বাহিরে থাকবা, এটা হইতে পারে না। বুঝতে পারছেন? তাহলে আমরা যারা অর্ধেক মানে অর্ধেক মানতে চাই না, এই আয়াত কি আমাদের জন্য ঠিক আছে কিনা? না, ঠিক আছে। মানে অর্ধেক মানতে চাই, অর্ধেক মানি না, এই আয়াতটা তো আমাদের জন্যই, আমাদের জন্য অবতীর্ণ হইল। তাহলে ইসলাম মানলে পরিপূর্ণ মানতে হবে। কি করতে হবে? পরিপূর্ণ মানতে হবে।
ইসলাম অর্ধেক মানার জিনিস না বাবা। এই যে দেখেন, আমরা যে যাই করি না কেন, আমাদের পরিচয় আমরা মুসলমান, তাই না? আমাদের পরিচয় মুসলমান। আমাদের রব কয়জন বলেন? সকলে বলেন কয়জন? একজন। আল্লাহ এক, কোরআন এক, সব কিছু এক। দলাদলি যাই থাকুক না কেন, কিন্তু ইসলামের অনুসরণ করতে হইলে এক লাইনে হাঁটতে হবে, সিরাতুল মুস্তাকিম, সঠিক লাইনে। এখন এখানে একটা উদাহরণ দিয়ে বুঝাই। অনেকেই বলে সে 1300 বছর আগের ইসলাম এখন কি আর চলেনি? অনেকে বলে না, বলে নাস্তিক মুরতাদরা, শাহবাগীরা বলে। দেখেন বাবা, আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন না? আল্লাহ রাসূল বিদায় হজের ঘোষণায় বলে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি তোমাদের জন্য এই যে দিনকে পরিপূর্ণ করে দিয়ে গেলাম। আল্লাহ রাসূল নিজে বললেন ইসলামকে, দিনকে পরিপূর্ণ করে দিয়ে গেলাম। এবার বলেন, আল্লাহর রাসূল যদি পরিপূর্ণ করে দিয়ে গেছেন, এই ঘোষণা দিয়ে যাওয়ার পরে যদি আমরা ইসলামকে মডিফাই করতে থাকি, ইসলাম থাকবে কি থাকবে না? থাকবে? থাকবে না। আল্লাহর রাসূল নিজে ঘোষণা দিয়ে গেছেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম, আজকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়ে গেলাম। আল্লাহ তাআলা নিজেই বলছেন। এখন বাবা, এই যে সমাজে আজকে আরবি মাস হিসেবে 6 তারিখ, 6 তারিখ না, রজব মাসের 6 তারিখ, আর ইংরেজি হিসাবে 26 তারিখ। তাও কোন মাস? ডিসেম্বর মাস। 31st নাইট নামে একটা ভাইরাস সামনে আসতেছে না? আসতেছে তো। আমাদের এলাকায় পালন করি আমরা কেউ, মানে এখানে কেউ করে না। আচ্ছা যাই হোক, এখানে করেন না ঠিক আছে, কিন্তু একসময় কখনো শহরে যাবেন, এদিক ওদিকে যাবেন, ওই সমাজের সাথে কিন্তু মিশা যাবে না। আজকে জানেন মুসলমান কি হয়েছে জানেন? আমাদের নিজেদের পরিচয় ভুলে গিয়েছি, নিজেদের আত্মমর্যাদা ভুলে গিয়েছি, যার কারণে ইহুদি, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফেরদের সমস্ত কালচার আমাদের মধ্যে চলে আসতেছে। এর একমাত্র কারণ আমরা যে মুসলমান এই বিষয়টা ভুলে গিয়েছি, নিজেদের পরিচয় ভুলে গিয়েছি। আল্লাহর জমিনে শ্রেষ্ঠ মাখলুক যে আমরা, এটা ভুলে গিয়েছি। যার কারণে ইহুদি, মুশরিক, নাস্তিক, মুরতাদরা যা করে, আমরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ওই পথে হাঁটা শুরু করি। ঠিক না বাবা? কেন বুঝি না, কেন জানি না, কে জানতে দেয় না, কে বুঝতে দেয় না। আল্লাহ তাআলা আমাদের জানার বোঝার তৌফিক দান করে, সকল বলেন আমিন। এই যে দিবসগুলো যে আছে, আমরা তো পালন করবই না। আমাদের আশেপাশে যদি কেউ থাকে, তাদেরকে আমরা বাধা দিব। সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। এই টাকাগুলা যদি কেউ এই সমস্ত কাজে ব্যবহার করে, ওই টাকাটাও হারাম পথে ব্যয় করা হবে। কোন পথে ব্যয় করা হবে? হারাম পথে। মুসলমান হিসাবে আরে বাবা, এটা তো কান্নার রাত, কান্নায় বুক ভেসে যাবে। আহা, আমার জিন্দেগি থেকে আরেকটা বছর চলে যাচ্ছে, হাই রে কত কিছুই না হারাইছি, জীবনের একটা বছর চলে গেল। আরে কান্নাকাটি করার রাত। আর বেহায়াগুলা সারা রাত্র বলে উলঙ্গপনা, বেহায়াপনা, বেলাল্যপনা, যত অশ্লীলতা আছে সব কিছু করে বেড়ায়। ঠিক না বাবা? এসব থেকে বের হয়ে আসতে হবে, বের হয়ে আসতে হবে। এই সমস্ত সংস্কৃতি আস্তে 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 এলাকার মধ্যে, গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছে, ঢুকতেছে না? এই সমস্ত কাজ আমরা করব না বাবা। কত ভালো কাজ আছে, এই সমস্ত ভালো কাজের মধ্যে আমাদের সময়গুলা, আমাদের অর্থগুলা ব্যয় করবো, পারবো ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, যে ইসলামে ঢুকলে পরিপূর্ণ ঢুকতে হবে। রজব মাস আসছে, আল্লাহর রাসূল তো কুরআনুল কারীমের স্পষ্ট আয়াত আছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা আছে, 4টা মাস সম্মানিত। আল্লাহ তাআলা 12টা মাস নিযুক্ত করেছেন। কয়টা মাস? চিৎকার দিয়ে বলেন কয়টা মাস? 12টা মাস। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর নিকট
মানে 12টা মাস নির্ধারণ করেছেন। আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, কিতাবের মধ্যে, গ্রন্থের মধ্যে। কোন গ্রন্থ? আল কোরআন। কোন গ্রন্থ? আল কোরআন। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই 12টা মাসের মধ্যে থেকে 4টা মাস আছে হারাম। বলে কি হারাম? বলে সম্মানিত মাস। কি মাস? সম্মানিত মাস। এই মাসগুলোতে যুদ্ধ বিদ্রোহ করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না। এই 4 মাসের মধ্য থেকে এই 1 নম্বর মাস হলো রজব মাস। আচ্ছা, সাহাবীরা আল্লাহর রাসূল যুদ্ধ বিদ্রোহ করতো ইসলামের জন্য না ইসলামের পক্ষে না বিপক্ষে? বলেন, ইসলামের পক্ষে। এবার একটা বিষয় বুঝেন, প্রতিটা বিষয় বুঝে বুঝে সামনে যাচ্ছি। ইসলামের জন্য, ইসলামের পক্ষে সাহাবীদেরকে আল্লাহর রাসূল বলতেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে এই 4টা মাসের সম্মানে তোমরা এই মাসগুলোতে যুদ্ধ বিদ্রোহ কইরো না, ঝগড়াঝাটি কইরো না, মারামারি কইরো না, রক্তপাত ঘটায়ও না, এই মাসগুলোর সম্মানার্থে। আচ্ছা, এইবার বলেন, আমরা যদি সাহাবীদের ইসলামের পক্ষে যুদ্ধ বিদ্রোহ করতো, তাদেরকেও নিষেধ করা হয়েছে, তাহলে আমরা যদি জায়গা জমি নিয়ে, ভাইয়ে ভাইয়ে সমাজে বিভিন্ন বিষয় নিয়ে, চেয়ার নিয়ে, পদ নিয়ে, পদবি নিয়ে যে ঝগড়াঝাটি করি, তাহলে কেমন হয়ে যায় না? কেমন হয়? জঘন্য বিষয় না? জঘন্য বিষয়। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন হাদিসের মধ্যে, এই রজব মাস যখন আসবে তখন কয়েকটা কাজ করতে হবে। তার মধ্যে থেকে একটা দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। বলবো, শুনবেন আপনারা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দান করে দেন, বরকতপূর্ণ, বরকতময় করে দেন। ফি রজব ওয়া শাবান, রজব আর শাবান মাসের দিনগুলা, মুহূর্তগুলাকে আপনি আমাদের জন্য বরকতময় করে দেন। এরপরে আবার বলেন ওয়া বাল্লিগনা রমাদান। ও মালিক, এই 2টা মাসের মুহূর্তগুলার সময়গুলো আমাদের জন্য বরকতময় করে দেওয়ার পরে ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সাহাবীরা তো এই রজব মাস পাওয়ার পরে মহা খুশি হয়ে যাইত, রমজান পাওয়ার জন্য খুশি হয়ে যাইত, ইবাদত বন্দেগী শুরু করে দিত, নামাজ শুরু করে দিত, রোজা শুরু করে দিত, যেন রমজানে আমল সহজ হয়। আর আমরা কি করি? এই মাসগুলো আসলে আরো ব্যবসার জন্য টাইট দিয়ে কাঁচা হয়ে বসি, সামনে সিজন আসতেছে ব্যবসা করার, ঠিক না? তো সাহাবায়ে কেরাম এই রজব মাস, শাবান মাস আসলে ব্যবসা কোথাকে আরো গুছিয়ে নিত। আমাদের সবগুলা কাজ, প্রতিটা কাজ সাহাবে আজমাইনদের বিপরীত হয়। তারপরে আমরা মুসলমান দাবি করি। ও বাবা, কে অধিকার দিল? সমস্ত কাজ আমাদের সাহাবীদের বিরুদ্ধে চলে যায়, ইসলামের বিরুদ্ধে চলে যায়, তারপর আমরা মুসলমান দাবি করি। এই জন্য বাবা, রজব মাসে আজকে 6 তারিখ, আমাদের এখনকার করণীয় হলো আমরা সকলেই এই মাসে বেশি বেশি দোয়াটা পড়বো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা পারি তারা পড়বো প্রতি নামাজের পরে কমপক্ষে 2-3 বার। আর যারা পারি না, ইমাম সাহেবদের কাছ থেকে শিখে নিব। মা বোনেরা আপনারাও শিখে নিবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও মালিক, আপনি আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। ও খানখানাপুরের মানুষ গত বছর আপনাদের সাথে তারাবির জামাতে ছিল, একই ইফতারের অনুষ্ঠানে ছিল, ঈদের দিনে কাঁধে কাঁধ মিলাইয়া ঈদের জামাতে নামাজ পড়েছে। আজকে এই বছর কবরের মধ্যে শুয়ে আছে এমন লোক আছে কি নাই? আছে? ও বাবা, আপনিও যে থাকবেন 2-4-5 মাস, 2-4-5 বছর, এর কোনো গ্যারান্টি আসেনি? আছে? এর কোনো গ্যারান্টি নাই। আপনি আর আমি চলে যাইতে পারি। এই জন্য দোয়া করতে হবে অবাল্লিগুনা রমাদান। ও মালিক, বরকতপূর্ণ আমাদের আর একটা মাস রমজান, এই রমজান মাসটা আপনি আমাদেরকে দান করেন, যেন এই মাসটা পেয়ে আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করাইয়া নিতে পারি। পারবো ইনশাআল্লাহ? দোয়া করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। হিম্মত করতে হবে, নিয়ত করতে হবে। হাদিসের মধ্যে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল।
নিয়ত নাই, আমলও নাই। এই জন্য নিয়ত করেন, পারেন বা না পারেন, এখান থেকে এই তো এত বড় আয়োজন, এত টাকা পয়সা খরচ, নিয়ত করেন বাবা শুনেন, আজকে যদি কবরে চলে যান, আজকে যদি কবরে চলে যান, মুরব্বী বাবারা যারা আছেন বিশেষ করে দেখেন, সারা জিন্দেগি ছেলেকে পড়ালেখা করাইলেন, মায়াকে পড়ালেখা করাইলেন, করানোর পরে ভালো একটা চাকরি পাইছে। একটা সময় তো সোনের ঘরে আপনারা থাকতেন না? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, সোনের ঘরে থাকতেন, ওই যে পাটকারির ঘরে থাকতেন, ছেলেকে দামি স্কুলে, বড় স্কুলে, ভালো জায়গায় পড়ালেখা করাইলেন। যখন ছেলে চাকরি পাওয়া শুরু করলো, মাইয়াটা চাকরি পাওয়া শুরু করলো, কেবল সুখের দিন আসবে হঠাৎ করে, মনে করেন আপনার বিবাহর দিন, এমন একটা দিনে আনন্দের দিন কেবল শুরু, ঘর বিল্ডিং উঠাইছে, ঠাই লাগাইছে, সুন্দর করে টাইলস লাগাইছে, রঙের সাথে রং মিলাইছে, টাইলসের কালার সাথে ফ্যানের কালার মিলাইয়া ফ্যানগুলো লাগাইছে, সুন্দর পরিপাটি। এবার বিবাহর দিন হঠাৎ করে আপনার বোন ফোন দিল, ভাইয়া মায়ের শরীরের মধ্যে কেমন যেন করতেছে, একটু প্রেশারের ওষুধ নিয়ে আসেন, প্রেশার বেড়ে গেছে বা লো হয়ে গিয়েছে। পেরেশানি শুরু হইলো কি হইল না? এই যে পেরেশানি শুরু হইলো, ওষুধ খাওয়াই কাজ হয় না, গাড়ি ডাকো, হসপিটালে নাও, রাজবাড়ি নাও, ফরিদপুর নাও, ফরিদপুর থেকে ঢাকা নাও, এখান থেকে ওখানে, মার এই অবস্থা। এখন আপনার বাপকে বসে থাকবে? আচ্ছা, মার অবস্থা যদি এই হয়ে থাকে, বাপ বসে থাকবে না, বাপও পাশ দৌড়াইতে থাকবে। আপনি সন্তান বিবাহ করতে এরপরেও যাবেন? বেড়া বিবাহ লাথি মারি, বউটা সব দূরে থাক, আগে মার যান, আগে মাকে বাঁচাইতে হবে, আগে মেডিকেলে যাই, কোন ডাক্তারকে দেখাইলে ভালো চিকিৎসা পাওয়া যাবে, সবাই আসো, অমকে ফোন দেয়, তমকে ফোন দেয়, হাই হুল্লা লাগলো কি লাগলো না? হ্যাঁ, সকাল পার হইতে হইতেই ফোন, মা তো আর দুনিয়ায় নাই, মা তো আর দুনিয়ায় নাই, বাবা চিৎকার। এই যে মা সারা জীবন সন্তানদেরকে মানুষ করলো, বড় অট্টালিকা তুললো সন্তান, সুখের দিন কেবল আসা শুরু, আর আস্তে আস্তে যাওয়া শুরু, আস্তে আস্তে যাওয়া শুরু। আপনার মা মারা গেছে, আপনার বাবা এখনো জীবিত, আপনার বাবা টেনশনে চিন্তায় খায় না, ঘুম নাই, কয়দিন পরে সেও স্টক করে চলে। শান্তি কোথায়? শান্তি কোথায়? পড়ালেখা করছে, সরকারি চাকরি পাইছে, দামি গাড়ি বাড়ি হয়েছে, আস্তে আস্তে শুরু হয়ে গেল বাবা জিন্দগিটা এভাবেই শেষ হয়ে যাবে, এভাবেই শেষ হয়ে যাবে। এই জন্য সময় থাকতে থাকতে আমরা আসি, ইবাদতের দিকে আসি, নামাজের দিকে আসি, 5টা ওয়াক্ত মুয়াজ্জিন সাহেব ডাকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। আসলে আমরা কোথায় আমরা? এই যে এত সুন্দর আয়োজন, বড় দুঃখজনক বিষয়, খুবই লজ্জা পাইছি, সত্যি কথা, খুব লজ্জা পাইছি। এত সুন্দর আওয়াজ, এত সুন্দর আয়োজন, খুব লজ্জা পাইছি। এখন তো কিছু লোক আসছেন, আলহামদুলিল্লাহ। আমি মেহমান হয়ে যদিও গুনাহগার, আপনাদের জন্য অন্তরস্থল থেকে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করে, সকলে বলেন আমিন। আপনার দ্বারা আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ শেফায়ে আজলা কামিলা নসিব ফরমান, সকলে বলেন আমিন। যেন লজ্জা লাগে, এত সুন্দর আয়োজন, মসজিদগুলো খালি, ফজরের সময় এমনও দিন আসে একজন ইমাম সাহেব নামাজ পড়ে আর কেউ থাকে না, লজ্জার বিষয় না? বলে বাবা, ও বাবা, পর্দার অন্তরের মা ও বোনেরা, আল্লাহ কিন্তু আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। বান্দা, তুমি কোন সম্পদের বিনিময়ে ভুলে গেছো? ওই আসল সময় কিন্তু এই সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। আমাদের সমাজের কিছু শ্রেণীর লোকরা আছে, তাদেরকে অপরাধী বলি না আমরা, কিন্তু বুঝার ভুল, যার কারণে বুঝার ভুলের কারণে তারা ছেলে সন্তান বেশি থাকার কারণে, লাঠির জোর বেশি থাকার কারণে একটু দাপট দেখায় কি দেখায় না? ধন সম্পদ বেশি থাকার কারণে দাপট দেখায় কি দেখায় না? আল্লাহ এদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলে, বান্দা দেখ, এই যে কোরআনের মধ্যে আমি বলে দিলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বান্দা, এমন একটা দিন আসবে, খোদার কসম, ওই দিনটা তোমার এই শক্তিশালী ছেলে, সুঠাম দেহের অধিকারী সন্তান, গায়ে শক্তি, যার সামনে দাঁড়িয়ে সমাজের একটা লোক কথা বলার সাহস পাইতো না, এই সন্তানগুলা কোনো কাজে আসবে না। ধন সম্পদ, এই সম্পদ কোনো কাজে আসবে না। মালু ওয়ালা বানুন, আল্লাহ বলে ওই দিনটা ধন সম্পদ কোনো কাজে আসবে না। বলে কাজে আসবে কি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই যে তাকাইয়া দেখো, তোমার বাড়ির পাশে ঠিক মতো খানা পাই না, ঠিক মতো একটা কম্বল গায়ে দিতে পারে না, একটা দামি পোশাক পরতে পারে না, কিন্তু আজান হইলে মসজিদের দিকে ছুটে যায়, নামাজের সময় মালিকের কুদরতি পায়ে এই সিজদায় কপালটা লুটাইয়া দেয়,
নাই, অন্তরটা বড় ফ্রেশ, মনের মধ্যে হিংসা নাই, অহংকার নাই, তাকাব্বুরি নাই, মানুষের পরনিন্দা নাই, গীবত নাই, শিকায়াত নাই, ধন নাই, সম্পদ নাই, কিছু নাই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা আত্মা আছে, হৃদয় আছে। আমি মালিকের কাছে এই ধন সম্পদ কোনো কাজে লাগবে না। এই যে গরিব মানুষ, ভালো পোশাক নাই, খাবার নাই, পবিত্র দিল, এই দিলওয়ালা লোকটাই আমি মালিকের কাছে বড় প্রিয়। বলেন আল্লাহু আকবার। কোনো কাজে আসবে না বাবা, কোনো কাজে আসবে না। ফিরে আসতে হবে বাবা, ফিরে আসতে হবে না? রিজিক দাতা কে বলেন? আল্লাহ যদি রিজিকটা বন্ধ করে দেয়, বলে কিভাবে রিজিক বন্ধ করে দিবে? ব্যাংকে এখনো তো 30 কোটি টাকা পড়ে আছে। মাঝে মাঝে আসে না মাথায়, আমার টাকা না থাকলে ছেলে সরকারি চাকরি করে, আমার টেনশন নাই বেটা, বাকি জিন্দেগিটা পায়ের উপর পায়ে তুলে জিন্দেগিগুলো শেষ করে দিব, বলে কি বলে না? বাবা 30 কোটি টাকা ব্যাংকে ব্যালেন্সে আছে, সন্তান আছে, আল্লাহ শুধু ভিতরে তার একটা লুজ করে দিবে। দেখি বেটা তোর কোন বাবাই খাওয়ায়, আছে না? ডাক্তাররা বলে, ডাক্তার সাহেব যত টাকা লাগে সব দিব, সব, একটু শান্তির ব্যবস্থা করে দেন না, বলে কি বলে না? ও বাবা বলেন, শান্তি দেওয়ার মালিক কে বলে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই বিষয়গুলো অন্তরে বসাই বাবা। কবে বুঝবো? কবে? আপন কিন্তু কেউ আপন না, কেউ আপন না বাবা, কেউ আপন না, বন্ধু বান্ধব কেউ আপন না। আপনার মৃত্যুর পরে, আরে বাবা আপনার চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার নামটুকু আপনার সন্তানরা নেয় না, আপনার নামটুকু আপনার স্ত্রী নেয় না। আরে আপনার সুপার সেট করা লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘরে ডেকোরেশন করছেন, আপনি এত টাকা ইনকাম করার পরে আর মাগরিবের সময় মারা যাবেন, এই রাতটুকু আপনার এই আলিশান বাড়ির মধ্যে রাখবেন, রাখবে বলেন? কুয়াশার মধ্যে, উঠানের মধ্যে রেখে দিবে। আরে কারে আপন ভাবেন বাবা? কারে কারে আপন ভাবেন বাবা? এত টাকার মালিক, এত কিছু, এখনই চোখ বন্ধ হয়ে যাক, সকাল পর্যন্ত আপনার ঘরে রাখবে না। 60,000 টাকা, 1 লক্ষ টাকা দিয়ে খাট বানাইছেন আপনি, আপনার সুন্দর করে উঠানের মধ্যে কুয়াশা পড়বে, হ্যাঁ বাতাস আসবে, ওখানে রেখে দিবে। আপন ভাবেন কি? আপনি কি ভাবেন বাবা? ফিরে আসার দরকার আছে কি নাই? সর্বশেষ আমাদের স্থান কোনটা? একমাত্র মালিকের কাছে। কার কাছে? দিন শেষে আমাদের কোথায় ফিরে যাইতে হবে? আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। এই জন্য বাবা আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আসেন না, নামাজের দিকে আসেন। আজকের এমন হইতে পারে আজকের এই মাহফিল শেষ হয়ে যাবে, সকালবেলা ফজরের জামাতেই মানুষ নাই। বড় দুঃখজনক বিষয়। আমরা চলে যাব, রিজিকে কিছু থাকলে খাবো, হাদিয়া তুফা কিছু দিলে দিবে, না দিলে না দিবে, চলেই যাব। কিন্তু এই যে এত বড় আয়োজন কেন বলেন বাবা? আপনাদের কি একটু উন্নতির জন্য না? একটু নামাজের দিকে ডাকতে চাই, নামাজের কাতার আপনাদের দেখতে চাই, একটু দেখতে চাই। 5 বেলা হাজিরা দেন। দেখেন সামান্য আর কয়েকটা বলে আমি শেষ করব। দেখেন আপনি একজন দোকানের মালিক, আপনার একজন কর্মচারী রাখছেন 8,000 টাকা দিয়ে। কয় হাজার টাকা দিয়ে? 8,000 টাকা দিয়ে একজন কর্মচারী রেখেছেন। রাখার পরে এই কর্মচারী যদি আপনার কথা মতো না চলে, এই কর্মচারীকে আপনি রাখবেন? বলেন রাখবেন না। যে মালিক আপনার সব কিছু দিল, আপনি তার কথা মতো চলেন না, আমি তার কথা মতো চলি না, তারপর যে রিজিক চলমান, অক্সিজেন চলমান, সমস্ত রহমত চলমান, সব কিছু চলমান, কখনো ভেবেছি আমরা? চিন্তা করছি? আপনি দুনিয়ার একজন মানুষ হওয়ার পরেও আপনার কর্মচারীকে আপনি রাখতে চান না, যে মালিক সব কিছু দেওয়ার পরেও দিনের পর দিনের নাফরমানি, ফজরে ডাকে আমার হাজিরা নাই, জোহরে হাজিরা নাই, আসরে হাজিরা নাই, মা বাবা যুবক ভাইরা মাগরিবে হাজিরা নাই, এশায় হাজিরা নাই, তারপর আল্লাহ কখনো রিজিক বন্ধ করে দেয়। এই যে সমাজের মধ্যে বাদ্যযন্ত্রগুলো বাজে, গতকাল সকালে ফরিদপুর থেকে আসছিলাম, ফজরের একটু পরেই খুব দুমদাম আওয়াজে বক্সেট বাজতেছে। আমি আমার সাথে যে লোকটা আমি বলতেছি, আল্লাহ কত দয়ালু, এই যে জমিনের উপরে বড় নাফরমানি হচ্ছে, আল্লাহ তো চাইলে উল্টাই দিতে পারতো না? এই আল্লাহ তাআলার শক্তি আছে না? আল্লাহ তো দেন নাই কখনো। আপনি বিদেশে থাকেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, একটা উদাহরণ দিয়ে বুঝাই, ইনকাম করেন, আপনি দিন শেষে যখন ঘরে ঢুকলেন, ঘরে ঢোকার পরে দেখলেন আপনার স্ত্রী পরকীয়ার সাথে জড়িত, আর এক বেটার লগে শুয়ে আছে, আপনি কি এই ঘর রাখবেন? বলেন এই ঘর রাখবেন? আগুনে জ্বালাই দিবেন। ওটা কাদের জন্য এত কষ্ট করলাম? আগুনে জ্বালাই দিবেন।
যে মালিক সব কিছু সৃষ্টি করলো, সব কিছু দিল, দিনের পর দিন না ফরমানি, কই আল্লাহ তো কখনো জ্বালাইয়া দিল না, ধ্বংস করে দিল না, কই কই কখনো তো জ্বালাইয়া দিল না, ধ্বংস করে দিল না। এই সমস্ত বিষয় মাথায় এনে এনে একটু ফিরে আসার দরকার। একটু ফিরে আসেন বাবা, একটু ফিরে আসেন, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন তাবুক যুদ্ধের মধ্যে যাইতে হবে। তাবুক যুদ্ধে যাওয়ার সময় সকলেই তাবুক যুদ্ধে রওনা, সকলেই চলে যায়। সামান্য কয়েকজন সাহাবী মনে করলো আমরা কয়েকটা দিন পরে যাব, আমাদের বাহন আছে, দ্রুতগামী বাহন আছে, আমরা নির্দিষ্ট সময় গিয়ে পৌঁছায়া যাব। তার মধ্যে এক নম্বর ছিল কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মনে করলেন আমার তো দ্রুতগামী বাহন আছে, আমি যে কোনো সময় রওনা হয়ে যুদ্ধের স্থান আমি পৌঁছায় যাইতে পারবো। দিনের পরে দিন ব্যস্ততা, ফসল কাটার ব্যস্ততা, বিভিন্ন রকম ব্যস্ততা, আসলেও কিন্তু যাওয়ার নিয়ত আছে। আর ওই সময়টা কাফের মুশরিকরা মুসলমানদের বাধা দিতে যাচ্ছিল যে তোমরা খবরদার মুহাম্মাদের কথা মতো মুহাম্মাদের সাথে যাইও না। মুশরিকরা এই বাধা সৃষ্টি করলো, অনেকেই গেল, অনেকেই না গেল। তার মধ্যে থেকে এক নম্বর ছিল কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। যদিও যাওয়ার নিয়ত আছে, একদিন দুই দিন যাইতে 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 হঠাৎ একদিন খবর আসলো মায়ার নবী যুদ্ধে বিজয় গ্রহণ করে বাড়ির দিকে ফিরছে, বাড়ির দিকে রওনা। এবার অন্তরের মধ্যে বড় ভয় হইল, বড় ভয়, আরে কি করলাম এবার, আমি মায়ার নবীর কাছে কি জবাব দিব? বড় ভয় হওয়ার কথা কি কথা না। আমি আপনাদেরকে ফিরে আসার জন্য এই ঘটনাটা বলে শেষ করে দিব। বাবা ফিরে আসেন, ফিরে আসেন। বড় ভয় উবাই ইবনে কাব বিন মালিকের অন্তরে। এবার মালিকের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কি জবাব দিব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফিরে আসলেন মসজিদে নববীর মধ্যে। কাব বিন মালিক যায়, নবী বলে দিলেন আজ থেকে ও সাহাবীরা রে, তোমরা এই কাব বিন মালিকের সাথে কেউ কথা বলবে না, তাকে তোমরা বয়কট করে দাও। তার সাথে কেউ কেনাকাটা করবে না, তার সাথে কেউ চলাফেরা করবে না, তাকে সমাজের মধ্যে তোমরা বয়কট করে দাও। এটা কার কথা? নবীর কথা। কার কথা? নবীর কথা। তাকে বয়কট করে দাও। কাব বিন মালিক বলে সারা দুনিয়া খোলা থাকার পরে আমার কাছে কেমন যেন মনে হচ্ছে আমার দমটা বন্ধ হয়ে যায়। আমার ভাই কথা বলে না, আমার পাড়া প্রতিবেশীরাও কথা বলে না। যে কাব বিন মালিক বাজারে যাওয়ার পরে বড় বড় বাজার, বড় বড় মাছ আগাইয়া দিত, আজকে বাজারে গেলে কেউ আমার দিকে তাকায় না, মাছটাও বিক্রি করতে চাই না, কিছু ক্রয় করতে চাই না, কিছু বিক্রয় করতে চাই না। আল্লাহ রাসূলের দরবারে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গেছে বলতে যায়। আল্লাহর রাসূল কাব বিন মালিকের দিকে তাকায় না। ডানে বসলে মায়ার নবী বামে তাকায়, কাব বিন মালিক বামে বসলে মায়ার নবী ডানে তাকায়, অর্থাৎ মুখ ফিরেই আনায়। কাব বিন মালিক বড় টেনশনে পড়ে গেল। একদিন, দুই দিন, তিন দিন যাইতে যাইতে, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলবো বোঝার জন্য, 40 দিন চলে গেল। 40 দিন যাওয়ার পরে কাব বিন মালিককে ডাক দেয় আল্লাহর রাসূল, ও কাব এদিকে আসো। কাব বিন মালিক মনে করছে কপাল বুঝি খুলে গেছে, আজকে থেকে মনে হয় মায়ার নবী কথা বলবে। বলে কাব বিন মালিক, এতদিন তোমার ভাইয়ের সাথে কথা বলা বন্ধ ছিল, সমাজে কথা বলা বন্ধ ছিল, সমাজের লোকদের সাথে মেলামেশা বন্ধ ছিল, আজকে থেকে তোমার স্ত্রীর সাথেও কথা বলা বন্ধ হয়ে গেল। বড় টেনশনের ব্যাপার হয়ে শুরু হয়ে গেল না? এতদিন সারা দুনিয়ার কেউ না থাকলেও ঘরের মধ্যে স্ত্রী ছিল, আজকে কোথায় যাব আমি? এখন তো কিছুই থাকলো না। আমি কাব যদি এর মধ্যে মরে যাই, আমার মৃত্যুর খবরটাও কে নবীর কাছে পৌঁছাইয়া দিবে? এমত অবস্থায় যদি মালিক আল্লাহর রাসূলকে নিয়ে যায়, তাহলে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে ক্ষমা না করে, তাহলে আল্লাহ তাআলা তো ক্ষমা করবেন না। বড় টেনশনে পড়ে গেল। বলে সারা দুনিয়া খোলা থাকতেও কেমন যেন সংকীর্ণ হয়ে গেল। 40 দিন যাওয়ার পরে এই ঘোষণা, স্ত্রী থেকেও তোমাকে দূরে থাকতে হবে, স্ত্রীকে বাবার বাড়ি পাঠাইয়া দাও। সাহাবীরা
আল্লাহর রাসূলের চেহারা মুবারক দেখে বড় মজা পাইতো। আবু বকর বলেন, আমার জিন্দেগির সব থেকে বড় গুরুত্বপূর্ণ মুহাব্বতের কয়েকটা বিষয় ছিল, কাজ ছিল। তার মধ্যে থেকে এক নম্বর কাজ ছিল নবীর চেহারা দেখা। কার কথা? আবু বকরের কথা। নবীর মেয়ে ফাতেমা সন্তান হাসান হুসাইনের যখন ক্ষুধা লাগতো চিৎকার করে কান্না করতো। কান্না করার সময় কান্না থামাবে কি, খাবার নাই, কান্না থামানোর কোনো বস্তু নাই, নবীর সামনে নিয়ে দাঁড়াইতো। নবীর চেহারা মুবারক দেখার পর হাসান হুসাইনের কান্না বন্ধ হয়ে যাইতো। আল্লাহু আকবার বলবেন না? কাব বিন মালিক আল্লাহ রাসূলকে দেখতে পাই না, এই যে 10 দিন আমার সময় দিল, এখন আর কেউ থাকবে না, ঘরের মধ্যে দোয়া করে, মালিক ও মালিক, এমত অবস্থায় যদি মায়ার নবী চলে যায় আমার আর কোনো উপায় নাই, আমি কার দরবারে যাব, কার কাছে যাব? এতদিন তো আমার স্ত্রী ছিল, আজকে থেকে স্ত্রীটাও চলে যাবে। স্ত্রীর সাথেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলা বন্ধ করে দিতে বলেছে। আজকে কোথায় যাব মালিক, আপনি আমাকে মাফ করে দেন, আমি তো কোনো মুনাফিকি করি নাই, আমি তো যেতেই চেয়েছিলাম, শয়তানের ধোঁকায় একদিন 2 দিন করতে করতে অবহেলার কারণে এমনটা হয়ে গেছে, মালিক মাফ করে দেন। ক্ষমা চাইতে 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 আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করে দিয়ে কাব বিন মালিকের ঘরে পাঠাইয়া দিল, যাও যাও কাবের ঘরে খবরটা পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা কাবের কান্নাকাটি বড় পছন্দ করেছে, তার এই অপরাধটা ক্ষমা করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, কান্নার মতো কান্না যদি করা যায়, মাফ চাওয়ার মতো যদি চাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। জীবনের বাবা ও ভাই ও পদ্মার অন্তরালের মা ও বোনেরা, হুজুর চলে আসছে, আর মাত্র 2-3 মিনিট বা 2 মিনিট শেষ করে দিব। কয়টা বছর চলেই গেল, 30 বছর, 40 বছর, 50 বছর। বাবা মরে গেলে সব থেকে যাবে, কেন ভাবি না, কেন বুঝতে চাই না? আজকে আমার আর আপনার নিজেরা তো নষ্ট হয়ে যাচ্ছি, নিজেদের জীবন নিবু নিবু হয়ে যাচ্ছে, এবং ইসলামটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি। কেননা আল্লাহ তাআলা বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মতের শ্রেষ্ঠত্ব দান একমাত্র সৎ কাজে হুকুম আর অসৎ কাজে নিষেধ করা, এই উম্মতের শ্রেষ্ঠত্ব দান। আজকে আমরা সৎ কাজে আদেশ করতে চাই না, আর অসৎ কাজ দেখলেও বাধা দিতে কেমন যেন ভয় করে। একটা সমাজ তখনই ভালো হবে যখন প্রতিটা লোকের অন্তরের মধ্যে এমন চিন্তা ভাবনা তৈরি হয়ে যাবে যে আমি বেটা এলাকার সন্তান, আমার বাবার বাপ দাদার ভিটা, আমি যতক্ষণ এলাকার মধ্যে থাকব, আমার গায়ে 1 ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও আমি এলাকার মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্যপনা, অশ্লীল কাজ আমি হতে দিব না। সেটা আমার জান থাকুক আর না থাকুক, প্রতিটা মানুষের অন্তরে যদি এমন একটা কথা উদয় হয়ে যায়, তাহলে এই সমাজটা পরিবর্তন হতে পারে না? বলেন, পারে না? আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা এই যে ইমানের জাগ্রত বিষয়গুলা কিভাবে কি করতে হবে, এই বিষয়গুলা আগে জানার বুঝার, তারপরে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি হাফেজ মাওলানা মুহিবুল্লাহ বাকি সাহেবকে। দীর্ঘ সময় ধরে অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য সম্মানিত উপস্থিতি, এখনো আমরা যারা বাহিরে ঘোরাফেরা করছি, রাস্তায়, দোকানে এলোমেলো ভাবে ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে